কোন বাছুর নিয়ে কাজ করলে আমরা অল্প সময়ে লাভের মুখ দিতে পারবো। 25,000 30,000 টাকা দিয়ে আমরা এরকম ষাঁড় বাছুর নিব, এরকম বকনা বাছুর নিব, এরকম ষাঁড় গরুর কামার করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু বাছুরের কামার করতে গেলে আপনার বেশি টাকা পুঁজি লাগে না, অল্প টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনি বাছুর গরুর কামার করতে পারেন। তখন কিন্তু মার্কেটে কোন গরুর চাহিদা বেশি? বাছুর গরুর চাহিদা কিন্তু সবসময় মার্কেটে বেশি। তার জন্যই আপনাকে যেটা মার্কেটের চাহিদা বেশি, কাস্টমারের চাহিদা বেশি, আপনি বেশি দামে যে জিনিসটা বিক্রি করতে পারবেন, হোলস্টাইন ফ্রিজিয়ান বাছুর নিতে পারেন, তাহলে কিন্তু আপনার দ্রুত বাড়বে। এই বাছুরগুলোকে ইনভেস্ট করছিলাম মাত্র এখানে 32,000 টাকা ইনভেস্ট করে আমরা দেখেন। আপনি যদি ইনকামের জন্য আসেন তাহলে আপনি ছোটো গরু লালন পালন করুন। আর যদি কিভাবে আপনি লাভজনক একটি বাছুর গরুর খামার করবেন, আপনি কিভাবে খামারটা করলে আপনার খামারে আপনি গরু থেকে অল্প সময়ে লাভের মুখ দেখতে পারবেন, কিভাবে আপনি লাভ করতে পারবেন, আপনি কম পুঁজি কাটিয়ে কিভাবে আপনি আপনার খামার থেকে বেশি টাকা ইনকাম করবেন, কিভাবে আপনি লাভবান হবেন, সেই ধারণাটি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমরা কম পুঁজি দিয়ে কামার শুরু করব, কিন্তু কম পুঁজি দিয়ে যদি কামার শুরু করতে যাই তাহলে কিন্তু আমরা বড় গরু নিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ আমাদের পুঁজি কম। তার জন্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ছোটো ছোটো গরু ক্রয় করতে হবে হাত থেকে। বাছুর গরু নিয়ে আমাদের মোটা তাজা করতে হবে, তাহলেই কিন্তু আমরা 2টা টাকা লাভ পাবো। আর এখান থেকে কম পুঁজি কাটিয়ে কিন্তু আমরা বেশি লাভ করতে পারবো। কম পুঁজি দিয়ে কিন্তু আমরা অনেক গরু কিনতে পারবো, ঠিক আছে। তাদের খাবার খরচ একেবারে কম লাগে বাছুর গরু। কিন্তু আপনি একটি গাভীর কামার করতে গেলে আপনার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, মোটা তাজা ষাঁড় গরুর কামার করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু বাছুরের কামার করতে গেলে আপনার বেশি টাকা পুঁজি লাগে না, অল্প টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনি বাছুর গরুর কামার করতে পারেন। তখন কিন্তু মার্কেটে কোন গরুর চাহিদা বেশি? বাছুর গরুর চাহিদা কিন্তু সবসময় মার্কেটে বেশি। তার জন্যই আপনাকে যেটা মার্কেটের চাহিদা বেশি, কাস্টমারের চাহিদা বেশি, আপনি বেশি দামে যে জিনিসটা বিক্রি করতে পারেন সেই জিনিসটাই আপনি নিয়ে কাজ করুন, সেই জিনিসটি আপনি লালন পালন করুন, তাহলেই সে নিয়ে আমরা অল্প সময় লাভের মুখ দেখতে পারবো। আমরা এরকম 25,000 30,000 টাকা দিয়ে আমরা এরকম ষাঁড় বাছুর নিব, এরকম বকনা বাছুর নিব, এরকম বকনা বাছুর কিন্তু 17 18 19,000 বা 25,000 টাকার মধ্যেই কিন্তু এরকম বকনা বাছুর পাবো। কিন্তু আমরা কোন বাছুর নিয়ে কাজ করলে আমরা অল্প সময়ে লাভের মুখ দিতে পারবো, সেটা হচ্ছে আসল বিষয়। ভালো জাতের ভালো মানের আপনি দেখি ক্রসের মধ্যে ক্রস গরু কিন্তু আপনার বাড়ে বেশি, দ্রুত বাড়ে বেশি, ঠিক আছে। হোলস্টাইন ফ্রিজিয়ান বাছুর নিতে পারেন, তাহলে কিন্তু আপনার দ্রুত বাড়বে। এই বাছুরগুলা কিন্তু আপনার দ্রুত বাড়বে। এই বাছুর নিয়ে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু অল্প সময়ে লাভের মুখ দেখতে পারবেন। এই যে দেখেন, আমাদের 32,000 টাকা এখানে ইনভেস্ট করছিলাম, মাত্র এখানে 32,000 টাকা ইনভেস্ট করে আমরা দেখেন আজ থেকে 6 মাস আগে কিন্তু আমরা 32,000 টাকা ইনভেস্ট করছিলাম। শুধু আমরা তাকে কর খাওয়ায় রাখি আর হালকা পাতলা বসি আর কালি কুড়া, শুধু কর। তার পিছনে কিন্তু আমরা বেশি পরিমাণে খরচ করতে হয় না বাছুর গরুতে। কিন্তু এই বাছুরটা যদি এখন আমরা মার্কেটে বিক্রি করতে যাই 55-60,000 টাকা বিক্রি করতে পারবো, কারণ এখনও দাঁত ভাঙে নাই। কিন্তু তার দেখতে তার দেখেন, তার গঠন দেখেন কতটুকু সুন্দর। তার জন্যই বলবো যে আপনি ভালো জাতের ভালো মানের আপনি যদি বাছুর নিয়ে কাজ করেন তাহলে আপনি অল্প সময় লাভের মুখ দেখতে পারেন। এই যে বাছুরটা হাটে নিয়ে গেলে কিন্তু কাস্টমারে কখনোই অপছন্দ করবে না, সবাই কিন্তু এই বাছুর দেখে পছন্দ করবে। এরকম বাছুর নিয়ে আপনি কাজ করুন, ঠিক আছে, তাহলেই আপনি অল্প সময় লাভের মুখ দেখতে পারবেন। কিন্তু আমরা কি করি, সব সময় বড় বড় গরুর পিছনে দৌড়ি। বড় গরুর পিছনে আপনি দৌড়লে কোনো সময় ভাই আপনার লাভ হবে না বেশি, কারণ এখানে পুঁজি কাটাতে হবে বেশি, আপনার খাবার খরচ বেশি। সব মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন একটি বাছুর বিক্রি করে যে আপনার যত টাকা লাভ হবে, একটি বড় গরু বিক্রি করে আপনার কখনোই লাভ হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আমার দিন শেষে যেন আমার এখান থেকে আমি 4টা টাকা ইনকাম করতে পারি। আপনি যদি ইনকামের জন্য আসেন তাহলে আপনি ছোটো গরু লালন পালন করুন। আর যদি আপনি আবেগের বসে আসেন তাহলে আপনি আপনার পছন্দ মতো হাট থেকে গরু কিনে নেবেন, সেটা আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।